জিনদের বাদশার রহস্যময় সাম্রাজ্য। একজন রাজা যার কথায় ঝড় থেমে যেত, পাখিরা কথা বলতো, বাতাস হয়ে উঠত তার বাহন, আর জিন ইনসান সবাই ছিল তার সম্পূর্ণ আনুগত্যে। তিনি ছিলেন হজরত সুলাইমান আলাইহিস সালাম। আজ আমরা কোরআনের আলোকে জানব তার রাজত্ব, জিনদের উপর তার ক্ষমতা এবং তার জীবনের সেই সব রহস্য যা আজও কোটি মানুষের মনে বিস্ময় জাগায়। ১. রাজত্বের শুরু। হজরত দাউদ আলাইহিস সালাম দুনিয়া ত্যাগ করার পর তার উত্তরসূরি হন সুলাইমান আলাইহিস সালাম। কোরআনে বলা হয়, وورث سليمان داود সুলাইমান দাউদের উত্তরাধিকারী হলেন। সূরা নামল আয়াত ১৬। ২. পাখিদের ভাষার মুজিজা। আল্লাহ তাকে দিয়েছিলেন এমন এক জ্ঞান যা অন্য কারো ছিল না। তিনি বলেছিলেন, وقال يا أيها الناس علمنا منطق الطير আমাদের পাখিদের ভাষা শেখানো হয়েছে। সূরা নামাল আয়াত ১৬। তার সেনাবাহিনীতে ছিল মানুষ, জিন, পশু এবং পাখি, সবাই শৃঙ্খলাবদ্ধ সাজানো সারিতে চলত। ৩. জিনদের উপর তার রাজত্ব। জিনরা ছিল তার পূর্ণ নিয়ন্ত্রণে। তারা নির্মাণ করত প্রাসাদ, মিনার, দুর্গ, বৃহৎ ভবন, বিশাল পাত্র এবং দামি অলঙ্কার। আল্লাহ বলেন, তারা সুলাইমানের নির্দেশে প্রাসাদ, মূর্তি, বড় হাড়ি তৈরি করত। সূরা সাবা আয়াত ১৩। ৪. বাতাস ছিল তার বাহন। বাতাসও তার আদেশ মানত। বাতাসকে আমরা সুলাইমানের অধীন করেছি, যা সকালে ১ মাসের পথ এবং সন্ধ্যায় ১ মাসের পথ অতিক্রম করত। সূরা সাবা আয়াত ১২। অর্থাৎ তিনি এমন দ্রুত গতিতে ভ্রমণ করতেন যা আজকের যে কোনো বিমানকেও হার মানায়। ৫. দানব জিনদের বেঁধে রাখা। দুষ্ট শক্তিশালী জিনরাও তার কঠোর নিয়ন্ত্রণে ছিল। জিনদের মধ্যকার দুষ্টদের আমরা তার জন্য বেঁধে রাখতাম। সূরা সাবা আয়াত ১২। তারা ডুব দিত সমুদ্রের গভীরে এবং তুলে আনত মূল্যবান জিনিসপত্র। ৬. সিংহাসন আনার অলৌকিক ঘটনা। সাবা রানী বিলকিসের সিংহাসন তার দরবারে আনা, এটি ছিল ইতিহাসের অন্যতম বিস্ময়। এক জিন বলেছিল, আপনি আপনার মজলিস থেকে ওঠার আগেই এটা এনে দেব। এরপর এক মুমিন ব্যক্তি বললেন, আমি চোখ ফেরানোর আগেই এটা এনে দেব। সূরা নামাল আয়াত ৩৯-৪০। আর মুহূর্তেই সিংহাসন হাজির হয়ে গেল। ৭. কাঁচের প্রাসাদের রহস্য। বিলকিস যখন সুলাইমান আলাইহিস সালামের প্রাসাদে প্রবেশ করলেন, তিনি ভেবেছিলেন সামনে পানি রয়েছে, কিন্তু সেটি ছিল স্বচ্ছ কাঁচের তৈরি পথ। কোরআন বলে সে ভেবেছিল এটি পানি, অথচ এটি ছিল কাঁচ। সূরা নামাল আয়াত ৪৪। এ দৃশ্য দেখে তিনি ঈমান গ্রহণ করেন। ৮. সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর রহস্য। তার মৃত্যু ছিল বিস্ময়কর। তিনি লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়েছিলেন। জিনরা ভাবত তিনি জীবিত, তাই তারা কাজ চালিয়ে যেত। কিন্তু উই পোকা লাঠি খেয়ে ফেললে তিনি হঠাৎ পড়ে যান। আল্লাহ তাআলা বলেন, তিনি পড়ে গেলে জিনেরা বুঝল তারা গায়েব জানে না। সূরা সাবা আয়াত ১৪। ৯. এক সোনালী যুগের সমাপ্তি। তিনি দোয়া করেছিলেন, হে আমার রব, আমাকে এমন রাজত্ব দাও যা আমার পরে আর কাউকে দিও না। সূরা সাদ আয়াত ৩৫। এবং আল্লাহ তাকে এমন রাজত্বই দিয়েছিলেন যা দুনিয়ায় আর কাউকে দেওয়া হয়নি এবং হবেও না। এটাই ছিল হজরত সুলাইমান আলাইহিস সালামের রহস্যময় সাম্রাজ্যের কোরআনী কাহিনী। আরও এমন আত্মাকে নাড়া দেওয়া ইসলামিক ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।